গাইস আমাদের গেমে আসছে জার্সি ইভেন্ট। হ্যাঁ গাইস, জার্সি ইভেন্ট কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য আসতে চলেছে। তো জার্সি ইভেন্ট কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস আরেকটি কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট দুইটি সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম। তো ডিসকাউন্ট ইভেন্টটি কবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এন্ড গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল নিয়ে গাইস একটা ইভেন্ট চলে আসবে। তো কবে গাইস ইভেন্টটি দেওয়া হবে প্লাস ইভেন্টটি কিরকম হবে সেটা তোমাদেরকে রিভিউ করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি কিন্তু হচ্ছে গাইস পোকার MB40 নিয়ে। হ্যাঁ গাইস, পোকার MB40 কিন্তু আবার আমাদের দুইটি সার্ভারের জন্য রিটার্ন করতে চলেছে। তো কয়েকদিন আগে কিন্তু রিং ইভেন্টের ভিতরে বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দেওয়া হয়েছিল। তো আবার গাইস কি করা হচ্ছে আমাদের এই আপডেটে প্যারাডক্স ইভেন্ট স্পেশাল কিন্তু গেমের মধ্যে একটা রিং ইভেন্ট চলে আসবে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু অল পোকার MB40 থাকবে। তো কয়েকদিন আগে কিন্তু একবার রিটার্ন করা হয়েছিল রিং ইভেন্টের ভিতর। তো অনেকে কি করছে সেখান থেকে বের করেছিল এবং গাইস অনেকে কিন্তু বের করতে পারোনি। এর জন্য অনেকে কমেন্ট করেছিল যে আবার রিটার্ন করবে কিনা। হ্যাঁ গাইস, প্যারাডক্স ইভেন্ট স্পেশাল কিন্তু দুইটি সার্ভারের জন্য আবার রিটার্ন করা হবে। আর প্যারাডক্স ইভেন্টে কিন্তু চালু করা হবে গাইস মে মাসে। আর এটা যেহেতু গাইস প্যারাডক্স ইভেন্ট স্পেশাল আসছে অবশ্যই কিন্তু গাইস মে মাসে দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। তো নিউজ পেয়েছিলাম গাইস প্যারাডক্স ইভেন্ট স্পেশাল গাইস আমাদের গেমের মধ্যে আবারো কিন্তু পোকার MB40 গুলো গাইস এরকম একটা রিং ইভেন্টের ভিতরে রিটার্ন করা হবে। এর জন্য গাইস তোমাদেরকে এটা আমি আবারো জানিয়ে রাখলাম কোন বান্ডেলটি অ্যাড করা হবে সেটা তোমাদেরকে রিভিউ করব এখন। গাইস বর্তমানে আমাদের যে গোল্ড রেল চলছে এটা চেঞ্জ হতে কিন্তু আর অনেক দিন সময় বাকি রয়েছে, বাট এর মধ্যে কিন্তু নিউজ বেরিয়ে আসছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পারতেছো। এখানে তোমাদের কিন্তু একটা মেল বান্ডেল দেখিয়ে রাখতেছি। তো ডাটা মাইনারে কিন্তু বলতেছে বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস নেক্সট গোল্ড রেলে গাইস এই বান্ডেলটি अवेलेबल করা হবে। বান্ডেলটা কিন্তু গাইস আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে গোল্ড রেলের মতো গাইস এরকম বান্ডেল কিন্তু সচরাচর দেওয়া হয় না। যদি গাইস এই বান্ডেলটা দেয় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। সো নিউজ পেয়েছিলাম নেক্সট গোল্ড রেলে গাইস দুইটি সার্ভার জন্য তোমাদেরকে যে বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা अवेलेबल করা হবে। এর জন্য গাইস তোমাদেরকে এটা আমি রিভিউ করে দেখিয়ে দিলাম। আর আপকামিং সময় যদি এটা চেঞ্জ হয় তাহলে তো অবশ্যই তোমাদেরকে আমি আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। তো এবার আসে হচ্ছে গাইস আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে। তো নিউজ পাচ্ছি গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পারছো গাইস এখনো তোমাদের কিন্তু ইনকিউবেটর বান্ডেল একটা রিং ইভেন্ট দেখাচ্ছে, যে রিং ইভেন্টটি কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে গাইস আমাদের বর্তমান যে রিং ইভেন্ট চলতেছে, নতুন যে গোল্ডেন শেড বান্ডেল রিং ইভেন্ট চলতেছে, এই রিং ইভেন্টটি চলে যাওয়ার পর গাইস আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এখন এটা নাকি अवेलेबल করবে। তবে এই রিং ইভেন্টের কিন্তু অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, এর জন্য তোমাদেরকে আমি 100% শিওর দিচ্ছি না গাইস নেক্সট রিং ইভেন্টের ভিতরে এই রিং ইভেন্টটি আসবে। শুধুমাত্র গাইস ডাটা মাইনার বলতেছিল যে নেক্সট রিং ইভেন্টের ভিতরে গাইস এই রিং ইভেন্টটি এড করতে পারে, এর জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস আরেকটি ওপি লেভেল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস আপকামিং একটা মকো স্টোর নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ গাইস মকো স্টোরটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। গাইস বর্তমান যে ফিস্ট স্ক্রিনগুলো আসে গেমের মধ্যে সেগুলো কিন্তু গাইস বেশিরভাগ গাইস মকো স্টোরের মাধ্যমে আসে, নতুনগুলো হোক বা পুরাতনগুলো রিটার্ন করো সবগুলা কিন্তু গাইস প্রায় মকো স্টোরের মাধ্যমে আসে। আর কিছু কিছু ফিস্ট স্ক্রিন হয়তো বা গাইস ফ্রেশ সেলের মাধ্যমে অথবা গাইস অন্য ইভেন্টের মাধ্যমে দেয়, বাট গাইস বেশিরভাগ কিন্তু মকো স্টোরের মাধ্যমে আসে। তো সেম ভাবে কিন্তু নিউজ বের আসছে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পারতেছো। এখন তোমাদের কিন্তু দুইটা ফিস্ট স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছে, আর এই ফিস্ট স্ক্রিন দুইটা কিন্তু আমাদের নেক্সট মকো স্টোর মানে হচ্ছে গাইস আমাদের মে মাসে কিন্তু এই ফিস্ট স্ক্রিন দুইটা নিয়ে গাইস মকো স্টোর अवेलेबल করা হবে। এটা কিন্তু এখন নিউজ বের আসছে। তো কেউ যদি গাইস এই ফিস্ট স্ক্রিনগুলো বের করতে চাও তাদেরকে আমি আগে থেকে ডায়মন্ড গোছাতে বলবো না, কারণ হচ্ছে অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসুক তারপর গাইস অবশ্যই তোমাদেরকে আমি ডায়মন্ড গোছাতে বলবো। এখন আপাতত নিউজ পেয়েছিলাম মকো স্টোরের মাধ্যমে এই দুইটি ফিস্ট স্ক্রিন अवेलेबल করা হবে, এর জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এখন গাইস তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে যে নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে। তো অনেকে কি করতেছো নিউজ চাচ্ছ গাইস আমাদের নিউ লেজেন্ডারি বান্ডেলটা বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কখন দেওয়া হবে নিউ লেজেন্ডারি বান্ডেলটা। তো নিউ লেজেন্ডারি বান্ডেলটা আসবে হচ্ছে গাইস আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পারতেছো। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি, প্যারাডক্সের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস নিউ লেজেন্ডারি বান্ডেলটা अवेलेबल করা হবে। আর আমার যতটুকু মনে হচ্ছে গাইস রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকতে পারে। তো যদি গাইস রিং ইভেন্টের ভিতরে টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেয় তাহলে তোমাদের কিন্তু অনেক ভালো হবে, কারণ হচ্ছে এখান থেকে গাইস তোমরা স্পিনের মাধ্যমে যদি না পাও তাহলে গাইস টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর এই লেজেন্ডারি বান্ডেলটা বের করতে গাইস তোমাদের কিন্তু মিনিমাম 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। তো তোমরা যদি গাইস কেউ এই বান্ডেলটা বের করতে চাও, কারণ হচ্ছে 3 থেকে 4000 ডায়মন্ড গুছিয়ে রাখলে গাইস তোমরা কিন্তু অবশ্যই রিং ইভেন্ট থেকে নতুন লেজেন্ডারি বান্ডেলটা বের করতে পারবা। আর রিং ইভেন্টটি আসবে হচ্ছে গাইস মে মাসে। তো মে মাসে কিন্তু প্যারাডক্স ইভেন্ট চালু করা হবে, আর প্যারাডক্স ইভেন্টটি চালু হলে গাইস এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এই রিং ইভেন্টে দেখতে পারবা। তো এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা কিন্তু হচ্ছে গাইস কিছু ইনকিউবেটর বান্ডেল নিয়ে কিন্তু একটা লাক রয়েল বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কিছুদিনের মধ্যে अवेलेबल করতে চলেছে। যে লাক রয়েলটি গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্তেছো। একটি লাক রয়েলের ভিতরে কিন্তু গাইস পুরাতন অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল গাইস একসাথে রিটার্ন করে দিবে, এরকম একটা লাক রয়েল আসবে গেমের মধ্যে। আর সেটা কিন্তু হচ্ছে গাইস হল অফ ইনকিউবেটর। তো আমাদের গেমের মধ্যে কিন্তু হল অফ ইনকিউবেটরটি অনেকদিন আগে আসার কথা ছিল, বাট এর মধ্যে কি করা হলো লুমিনাস কার্নিভাল ইভেন্ট দেওয়া হলো, আর সেখানে কিন্তু গাইস কিছু ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করা হয়েছিল, এর জন্য কিন্তু গাইস হল অফ ইনকিউবেটরটি আর আসা হয়নি। আর হল অফ ইনকিউবেটর নিয়ে গাইস এখন যে নিউজটা বের আসে সেটা কিন্তু হচ্ছে বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু এই আপডেটটি
অ্যাভেলেবেল করা হবে। কারণ হচ্ছে হল অফ ইনকিউবেটরের ভিতরে গাইজ যে বান্ডেলগুলো রাখা হবে সেগুলো কিন্তু অলরেডি গাইজ গেমের ফাইলে অ্যাভেলেবেল করা হয়েছে। তো তোমরা শিওর থাকতে পারো গাইজ আমাদের এই আপডেটে কিন্তু অবশ্যই হল অফ ইনকিউবেটর গাইজ গেমের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো এবার আসি হচ্ছে গাইজ নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য গাইজ যে ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা কিন্তু হচ্ছে গাইজ লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ গাইজ লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু দুইটি সার্ভার জন্য অ্যাভেলেবেল করা হবে। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট তোমাদের কিন্তু অলরেডি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে আসবে হচ্ছে গাইজ মে মাসের 2 তারিখে। পসিবল ডেট কিন্তু হচ্ছে গাইজ মে মাসের 2 তারিখ। বাই চান্স যদি এটা চেঞ্জ করা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু গাইজ 5 তারিখের মধ্যেই দেখতে পারবা। তবে এটা তোমরা শিওর থাকো যে মে মাসে অবশ্যই কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট দুইটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো এবার হচ্ছে গাইজ ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা কিন্তু হচ্ছে গাইজ আমাদের জার্সি ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইজ অনেকে জানতে চাইছিল বাংলাদেশ সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য জার্সি ইভেন্ট কবে দেওয়া হবে সেটাই তোমাদেরকে জানাবো এখন। গাইজ আমাদের গেমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম গাইজ একটা জার্সি ইভেন্ট চলে আসবে। যে জার্সি ইভেন্টের ভিতরে কিন্তু গাইজ পুরাতন কিছু জার্সি এবং গাইজ নতুন কিছু জার্সি নিয়ে কিন্তু জার্সি রুয়েলটা অ্যাভেলেবেল করা হবে দুইটি সার্ভারের জন্য। আর জার্সি ইভেন্টটি কিন্তু আসবে হচ্ছে আমাদের এই আপডেটের শেষের দিকে। তো এখন কিন্তু গাইজ জার্সি ইভেন্ট দুইটি সার্ভারের জন্য দেওয়া হবে না। হচ্ছে গাইজ আমাদের গেমের মধ্যে কিন্তু প্যারাডক্স ইভেন্ট চালু করা হবে মে মাসে। এর জন্য কিন্তু গাইজ জার্সি ইভেন্ট প্লাস অন্যান্য যে ইভেন্টগুলো সেগুলো কিন্তু আর নতুন করে দেওয়া হবে না। এর জন্য গাইজ আমি তোমাদেরকে বলতেছি গাইজ আমাদের যে জার্সি ইভেন্ট সেটা কিন্তু আমাদের এই আপডেটের শেষের দিকে আসবে। তো জার্সি ইভেন্টের জন্য গাইজ তোমরা যারা ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি গাইজ জার্সি ইভেন্ট কিন্তু এখন আসবে না। আমাদের এই আপডেটের শেষের দিকে কিন্তু জার্সি ইভেন্ট দুইটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। তো অনেকে জানতে চেয়েছিল জার্সি ইভেন্ট কবে আসবে, এর জন্য গাইজ তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর আমাদের নেক্সট গিল্টিকেন স্টোরের ভিতরে গাইজ তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো এখানে তোমাদের কিন্তু লেজেন্ডারি একটা কার্টন স্কিন দেখিয়ে রাখতেছি। এই কার্টন স্কিন প্লাস আমাদের কিন্তু আরেকটি বান্ডেল অ্যাড করা হবে, যে বান্ডেলটাও গাইজ তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই দুইটা আইটেম ডেট কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইজ নেক্সট গিল্টিকেন স্টোরের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। আর কত তারিখে অ্যাড করা হবে সেটা গাইজ জানা যায়নি, শুধুমাত্র গাইজ আইটেম ডেটগুলো বেরিয়ে আসছে। এর জন্য গাইজ তোমাদেরকে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এবার আসে হচ্ছে গাইজ টু নাইট আপডেট নিয়ে। আজাদ বারোটার পর বলতে গাইজ ভোর 4টার পর তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো এখন তোমাদের কিন্তু একটা ওয়ার রোল দেখিয়ে রাখতেছি। এটা কিন্তু দুইটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে আজ ভোর 4টার পর। এছাড়া গাইজ আজাদ বারোটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি, বাট তারপর যদি গাইজ কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমিটি ইভেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো যাই হোক গাইজ এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।